আমরা কি রূপে বিশ্বাস করি? আমরা রোমিও তার 10:9 এবং 10 পদ পাঠ করি। তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তাহলে পরিত্রাণ পায়। তাহলে আমাদের হৃদয়ে বিশ্বাস করতে হবে আর মুখে স্বীকার করতে হবে। হৃদয়ে যিশুকে বিশ্বাস করতে হবে। কোথায় বিশ্বাস করতে হবে? হৃদয়ে, যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থান করেছেন। এটা আমাদের হৃদয়ে বিশ্বাস করতে হবে। তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, এটা হৃদয়ে বিশ্বাস করতে হবে। তিনি পাপের ক্ষমা দিয়েছেন, এটা হৃদয়ে বিশ্বাস করতে হবে। আর মুখে যিশুকে কি বলে স্বীকার করতে হবে? এটা জোরে বলে কি রূপে? আমরা সকলে প্রভু বলে স্বীকার করেছি। অনেকে আছে তারা প্রভু বলে না। কেউ বলে যিশু দাদা, কেউ বলে যিশু গুরু। কিন্তু বাইবেল কি বলছে? যদি আমাদের পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদের যিশুকে কি বলে স্বীকার করতে হবে? প্রভু। প্রভু বলে। এই প্রভুর জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা ছিল, যে কাইরিয়স। কাইরিয়স কথার অর্থ হচ্ছে প্রভু। আর এই কাইরিয়স কথার মানে রয়েছে অনেকগুলো। যেমন যার শক্তি, রাজত্বের, ক্ষমতার, কর্তৃত্বের পূর্ণ অধিকার রয়েছে, তাকে বলা হয় প্রভু বা কাইরিয়স। আমরা রোমিও তার 10:13 পদটি পাঠ করি। কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কি লেখা রয়েছে? যে কেউ প্রভুর নামে ডাকবে সে পরিত্রাণ পাবে। আমরা দেখতে পাই যে যিশুকে গুরু বলা হয়েছে। কতদিন পর্যন্ত বলা হয়েছে? যতদিন তিনি শিক্ষা দিয়েছেন ততদিন। তার 3.5 বছর যে পরিচর্যা কাজ, শিষ্যদেরকে সঙ্গে রেখেছিলেন, শিষ্যদেরকে শিক্ষা দিয়েছেন আগামী দিনে তারা যাতে পরিচর্যা কাজ করতে পারে, আগামী দিনে তারা যাতে সুসমাচার প্রচার করতে পারে, আগামী দিনে যাতে তারা হারিয়ে যাওয়া আত্মাদেরকে রক্ষা করতে পারে। তাদেরকে যখন শিক্ষা দিচ্ছিলেন, এই ট্রেনিং পিরিয়ডে শিষ্যরা যিশুকে গুরু বলে রেখেছে। কিন্তু যখন তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, পুনরুত্থিত হয়েছেন, তখন শিষ্যরা যিশুকে প্রকৃত জানতে পেরেছে। আর তখন থেকে আর তাকে গুরু বলে ডাকেনি, তারা তাকে প্রভু বলে রেখেছে। তারা তাকে প্রভু বলে রেখেছে। প্রভু শব্দটি নতুন নিয়মে 450 বার লেখা আছে। 450 বার। আমরা ফিলিপিও 2:10 এবং 11 পড়ব। যেন যিশুর নামে স্বর্গমর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমেন। কি লেখা রয়েছে? লেখা রয়েছে যে প্রত্যেকে একদিন স্বীকার করবে যে যিশুই হলেন প্রভু, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। প্রত্যেকে একদিন স্বীকার করতে হবে। আজকে আমরা দেখতে পাই যে বহু বিশ্বাসী তারা ভ্রান্ত হয়ে যাচ্ছে। যিশুকে গুরু বলে ডেকে, যিশুকে দাদা রূপে ডেকে তারা ভ্রান্ত হয়ে যাচ্ছে। আমরা কখনো এই ভ্রান্তির মধ্যে থাকতে পারি না। আমাদেরকে সমস্ত ভ্রান্ত শিক্ষা থেকে বের হয়ে আসা প্রয়োজন আছে। আমাদেরকে জানতে হবে সবকিছুর একটা সময় আছে। যতক্ষণ যিশু এই পৃথিবীতে ছিলেন তিনি শিক্ষা দিয়েছেন। ট্রেনিং পিরিয়ডে শিষ্যরা যিশুকে গুরু বলেছেন অনেক জায়গায়, সব জায়গায় নয়, অনেক জায়গায়। কিন্তু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হওয়ার পরে তাকে তারা প্রভু বলে স্বীকার করছে। থোমা কি বলেছিল যিশু চরণে পড়ে? প্রভু আমার ঈশ্বর আমার। যেন এই ভ্রান্ত শিক্ষার মধ্যে আমরা যেন কেউ না থাকি, কেউ না থাকি। কয়েকটি জায়গায় যিশুকে ভ্রাতা বলা হয়েছে। ইব্রিয় পত্র আমরা করি, ইব্রিয় 2:12 পদ আমরা দেখি। তিনি বলেন, আমি আমার ভাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব, মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গান করিব। এখানে আমরা দেখতে পাই যে যদি 10 পদের হেডিংটা দেখেন, সেখানে লেখা রয়েছে যিশু বিশ্বাসীদের জ্যৈষ্ঠ ভ্রাতা। কি লেখা আছে? যিশু বিশ্বাসীদের জ্যৈষ্ঠ ভ্রাতা। কেন এটা বলা হয়েছে? তার কারণ সম্পর্কের দৃঢ়তা বোঝানোর জন্য, সম্পর্কের মধুরতা বোঝানোর জন্য মণ্ডলীকে যিশুর কি বলা হয়েছে? কি বলা হয়েছে? ভার্যা। কি বলা হয়েছে? ভার্যা বা বধূ। একদম একদম আমরা পাতি বাংলা ভাষায় কি বলতে পারি? বউ।
সত্যি কি আমরা বউ যিশু? আমাদের সঙ্গে যিশুর বিয়ে হবে? তাহলে কেন এখানে ভার্যা বলা হয়েছে? কেন বলা হয়েছে? কারণ সম্পর্ককে বোঝানোর জন্য, সম্পর্কে দৃঢ়তা বোঝানোর জন্য। না, যিশুর সঙ্গে আমাদের বিয়ে হবে না, কোন মানসিক রিলেশন স্থাপন করার জন্য এখানে মণ্ডলীকে যিশুর ভার্যা বলা হয়নি, কোন জাগতিক রিলেশনের জন্য নয়। এই জগতে স্বামী স্ত্রী যেভাবে থাকে সেই সম্পর্ক যিশুর সঙ্গে আমাদের সেই সম্পর্ক নয়, কিন্তু এই সম্পর্কের মধ্যে যে মধুরতা রয়েছে, যে গভীরতা রয়েছে, যে দৃঢ়তা রয়েছে, সেটাকে বোঝানোর জন্য এখানে মণ্ডলীকে যিশুর ভার্যা বলা হয়েছে। একই অর্থে এখানে যিশুর সঙ্গে আমাদের যে ঘনিষ্ঠতা, সেটা বোঝানোর জন্য যিশুকে আমাদের জ্যৈষ্ঠ ভ্রাতা বলা হয়েছে, বড় দাদা বলা হয়েছে। তার মানে আমরা যিশুকে বড় দাদা বলে ডাকতে পারি না, যিশু দাদা বলে ডাকতে পারি না। আমরা যোহলিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদে দেখতে পাই, সেখানে লেখা রয়েছে, আর যারা তাকে বিশ্বাস করলো, যারা তাকে গ্রহণ করলো, তিনি তাদেরকে ঈশ্বরের সন্তান হইবার অধিকার দিলেন। যিশু ঈশ্বরের সন্তান, তাই তো, ঈশ্বরের পুত্র, আমরাও ঈশ্বরের পুত্র। তাহলে সেই রিলেশনে তাহলে যিশু আমাদের দ্বারা ভয়ঙ্কর জটিলতা রয়েছে। তারা কি পরিপ্রেক্ষিতে এগুলোকে উল্লেখ করেছে, আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা যিশুকে দেখছি না। আমরা আত্মিক বিষয়কে জাগতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাইছি, এটা হলো আমাদের বড় সমস্যা। আর এই জন্য বিভিন্ন ভ্রান্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই মণ্ডলী, এই সমস্ত ভ্রান্ত শিক্ষা থেকে আমাদেরকে বেরোতে হবে। আমেন, হালেলুয়া। যিশুকে আমরা কি বলে ডাকবো? আমরা প্রভু বলে ডাকবো। আমরা না তো দাদা বলে ডাকবো, না তো গুরু বলে ডাকবো। আমেন।